পরপর দুইটা মেয়ে সন্তান হওয়ার পরে যখন আমি আবারও কনসিভ করলাম, তখন আমার শাশুড়ি, শ্বশুর, দেবর সবাই মিলে আমার পঙ্গু স্বামী সহ আমাদেরকে বাড়ি থেকে বের করে দিল। সেদিন সকালবেলা আমার বড় মেয়ের জন্য রান্না করা শেষে ডাইনিং টেবিলে গিয়েছিলাম এক প্লেট ভাত দেওয়ার জন্য। পেছন থেকে আমার শাশুড়ি বলে বসলো, কি ব্যাপার বৌমা, তুমি নাকি আবারও পেট বাজাইছো? তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? দুইটা মেয়ে, তারপরে আবার কোন লজ্জায় সন্তান নিতে যাও? তখন খুব খারাপ লাগলো কথাটা শুনে। তারপরেও নিজেকে সংযত করে শুধু একটা কথাই বললাম, আসলে মা, আপনার ছেলে বলছিল যদি এবার ছেলে হয়, আল্লাহ যদি আমাদের মুখের দিকে তাকায়, তাই আর কি। কিন্তু আমার শাশুড়ি তখন বলল, আমার ছেলে বলল আর তুমি অমনিতেই নিয়ে নিলা বাচ্চা। আসলে দোষটা তোমারই, তোমার দোষেই তুমি এরকম করছো। তোমার দুইটা বাচ্চা, তুমি তো জানো তোমার স্বামীর কোনো ইনকাম নাই, তোমাদের সবাইকে চালায় আমার ছোট ছেলে। তাহলে এবার যে হবে এটা কি করবা? সে কি আর তোমাদের দেখবে? তোমার তো লজ্জা হওয়া উচিত। কিন্তু আমার আমার ওই সময় নানান ধরনের কথা মুখে এসেও কোনো কিছু বলতে পারলাম না, নিজেকে সংযত করে রাখলাম। পরক্ষণে আমার দেব সাইড থেকে বলে বসলো, শোনো ভাবি, তোমাদের তো এতদিনের খরচ আমি চালিয়েছি, তোমার এবারের ডেলিভারির খরচ কিন্তু আমি আর দিতে পারবো না, বা তোমাদের এরপরে থেকে আর কোনো খরচ আমি আর দিতে পারবো না। তোমার বাবার বাড়ি থেকে তুমি যেমন পারো তেমন ম্যানেজ করে নিও। পাশ থেকে আমার যা বলে বসলো, তোমাকে তো কতবার বলেছি সংসারে আলাদা হও আলাদা হও, তুমি তো আমার কথা শোনো না, এতগুলো বোঝা তোমাকে বইতে হয়। কথাগুলো শুনে আমার মনে হচ্ছিল পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, এতটাই খারাপ লাগছিল। পরক্ষণে আমার মেয়ে আমার শাড়ির আঁচল টেনে বলছে, ও মা, ভাত দিচ্ছ না কেন? তাড়াতাড়ি ভাত দাও, আমার ক্ষুধা লাগছে। তখন আমি আমার মেয়েকে একটা থাপ্পড় মেরে বললাম, শোন, পঙ্গুর, যার বাবা পঙ্গু তার মেয়ের এত ক্ষুধা লাগতে নেই। আর যদি বেশি ক্ষুধা লাগে মাটি কামড়ে খা, আমার কাছ থেকে সর এখন। মেয়েকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আমি ঘরে চলে গেলাম। আমার হাজব্যান্ড ঘর থেকে বসে সবকিছু লক্ষ্য করে, আমাকে জিজ্ঞেস করলে আমি তাকে সবকিছুই বলি যে এই ঘটনা সেখানে হয়েছিল। তখন আমার হাজব্যান্ড বলে, ঠিক আছে, আমি আজকে সন্ধ্যায় বাবার সাথে কথা বলবো। সন্ধ্যায় বাবার সাথে কথা বলতে, তারপর সেদিন সন্ধ্যায় আমার হাজব্যান্ড যখন তার বাবার সাথে কথা বলতে গেল, বাবা মা দুজনে আমার হাজব্যান্ডকে বোঝাচ্ছে, দেখ বাবা, তোর তো এখন কোনো ইনকাম নেই, এখন কেউ দু একটা কথা বললে তোকে একটু মেনে নিতে হবে, তোর বউকেও সেটা বলে দিস। আমার হাজব্যান্ড বলল, বাবা, এতগুলো বছর তো আমি তোমাদেরকে ইনকাম করে খাইয়েছি, পা না হয় আমার 2 বছর ধরে পঙ্গু হয়েছে, আমার ছোট ভাইকে আমি পড়ালাম, মানুষ করলাম, চাকরিটাও আমি দিয়ে দিলাম, তারপরেও এত কিছু আমাকে সহ্য করতে হবে? তখন আমার শাশুড়ি বলে বসলো, হ্যাঁ বাবা, যখন যার ইনকাম খাস তখন তার কথাতেই উঠতে হবে আর বসতে হবে। তখন আমার স্বামীও বলে দিল, ঠিক আছে মা, তাহলে এই পরিবারে আমাদের আর থাকা সম্ভব না। আমি পঙ্গু হই যেমনই হই, আমি আমার সম্মান ধরে রাখতে জানি, আমার স্ত্রীর সম্মান আমারও হেফাজত করার দায়িত্ব আমার। আমি আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। এই কথা বলে আমাকে প্রেগনেন্ট অবস্থায় ওই বাড়ি থেকে বের করে নিয়ে আসে। আমার কাছে যে গহনা ছিল সেগুলো বন্দুক করে দেই। বন্দুক করার পরে সেই টাকা নিয়ে আমার হাজবেন্ড একটা ছোট বাসা ভাড়া করে, এবং ওখান থেকে টাকা নিয়ে একটা রিক্সা ভাড়া করে আমার হাজবেন্ড পঙ্গু অবস্থাতে রিক্সা চালাতে লাগে। দেখতে দেখতে আমার কনসেপ্ট অনেকটা সময় পার হয়ে যায় এবং ডেলিভারির সময় হয়। আল্লাহর রহমতে আমাদের একটা ছেলে সন্তান হয়। ডেলিভারির দিন ঠিক ওই মুহূর্তেই আমার শাশুড়ি এবং আমার শ্বশুরকে দেখতে পাই। আমার শাশুড়ি কান্না করে আমাকে জড়িয়ে বলে, মারে, তোদের সাথে অন্যায় করেছিলাম, তার তার রেজাল্ট আমি পাচ্ছি। কারণ আমার ছোট বৌমা এখন প্রেগনেন্ট, সে আমাদেরকে বলে দিয়েছে আমাদের জন্য সে আর কোনো রান্না বান্না কোনো কাজ করতে পারবে না, আমাদের ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই খুঁজতে খুঁজতে তোদের কাছে এসেছি। তখন আমি আমার শাশুড়িকে বললাম, আম্মা, কোনো টেনশন করবেন না, আপনি শুধু আমার বাচ্চাদের সাথে খেলা করবেন, আপনাদের সমস্ত দায় দায়িত্ব আমরা দুজন দেখে নেব।